আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে, বিশেষ করে যেসব ভাই বোনেরা দিন সম্পর্কে জানতে আগ্রহী, বিশুদ্ধ নির্ভেজাল উৎস থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে, ওহী থেকে, এবং সে অনুযায়ী আমল করতে আগ্রহী, সর্বাত্মক চেষ্টা করেন দ্বীনের জ্ঞান অর্জন করার, আমল করার, সেদিকে দাওয়াত দেওয়ার। আর যারা আমাদের সাথে আজকে জড়িত হয়েছেন, বিশেষভাবে তাদের জন্য দোয়া করি। তারপরে যে কোনো মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন এই রমজান মাসে রমজানের রহমত, বরকত, মাগফিরাত হাসিলে তৌফিক দান করেন। জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য অবধারিত করেন এবং সমস্ত বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখেন। আমরা আজকে 9 রমজান, রবিবার, 1446 হিজরি মোতাবেক 9 মার্চ 2025 সিয়াম ও রমজান সম্পর্কে যে আমাদের ধারাবাহিক আলোচনা, রমজান মাসের প্রতি রবিবারে জুম প্রোগ্রামে, তার আজকে দ্বিতীয় পর্ব। আলোচনার বিষয়বস্তু হচ্ছে তারাবিহ এবং তার গুরুত্ব, তারাবিহ সম্পর্কে। কারণ রমজান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত খাস ভাবে, বিশেষ ভাবে রমজানের সাথে সম্পৃক্ত, তা হচ্ছে সিয়াম ও রমজান। রমজান মাসের সিয়াম, রোজা, তার গুরুত্ব সম্পর্কে, তার ফজিলত সম্পর্কে গত সপ্তাহে সংক্ষেপে আলোচনা করেছি। আর তার উপরে যেটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাত রমজান মাসের সাথে সম্পৃক্ত, তা হচ্ছে কিয়াম ও রমজান। রমজান মাসের কিয়াম বা রমজান মাসের তারাবিহ, এর বড় গুরুত্ব রয়েছে। যদিও সুন্নত, কিন্তু সুন্নত সালাত গুলির মধ্যে সবচাইতে উত্তম, উৎকৃষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ। সালাতের ক্ষেত্রে উত্তম সালাত, যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং কোরআন এবং হাদিসে এর ফজিলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। রমজান মাসের তারাবিহ, আর সেটি হচ্ছে অন্য মাসে তাহাজ্জুদ। একই সালাতের বিভিন্ন নাম রয়েছে, এর আগে বহুবার বলেছি। সুতরাং এই বিশ্বাসটি যেন আমাদের সহি শুদ্ধ হয়, আমরা এটা না মনে করি যে তারাবি আলাদা জিনিস, পৃথক, আর তাহাজ্জুদ আলাদা। না, যেটার নাম তারাবি সেটি হচ্ছে তাহাজ্জুদ। তবে রমজান মাস যেহেতু মোবারক মাস, প্রতিটি মুহূর্ত, দিন রাতে রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ, সুতরাং এর গুরুত্ব অন্য রাতের তাহাজ্জুদের চাইতে অনেক বেশি। গোটা বছর যদি তাহাজ্জুদ নাও পড়তে পারে, রমজান মাসে এই তারাবি অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আর সেটি জামাত সহকারে যদি সুন্দর কোয়ালিটিতে হয় তাহলে বেশি ভালো। আর যদি তার চাইতে সুন্দর করে আপনি পড়তে পারেন, আজকালকার জামাতে আহ, খুবই দুঃখজনক বিষয় যে বড়ই শর্ট, সংক্ষেপ করে দেওয়া হচ্ছে আর বড় তাড়াহুড়া করা হচ্ছে। যদি ওই রকম ভালো কোয়ালিটির জামাত সহকারে তারাবি না পান আপনার মসজিদে, তার চাইতে ভালো কোয়ালিটির আপনি সালাত আদায় করতে পারেন একাকী, তাহলে সেটি উত্তম হবে। জি। কিন্তু অধিকাংশ মানুষ হয় কি, জামাতে না পড়লে এই ক্ষেত্রে তখন গাফিলতি তাকে ধরে নেয়, আর তারপরে তখন হয়তো পড়াই হলো না, বড় আশা করছিলেন, আশাই থেকে গেল, কিন্তু তার বাস্তবায়ন হলো না। এই জন্য জামাত সহকারে যথাসাধ্য সাধারণ মানুষরা তারাবি আদায় করার চেষ্টা করবেন এশার ফরজ সালাতের পরে। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। কোরআন কারীমের দু একটি আয়াত রয়েছে তারাবি তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে। সূরা ফুরকানের আয়াত নম্বর 46, মহান আল্লাহ ইরশাদ করেছেন,
রহমানের যারা বিশিষ্ট বান্দা, ও ইবাদুর রহমান ইল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, এই আয়াত থেকে শুরু করে 46 নম্বর আয়াতে রহমানের যারা খাস বান্দা, আল্লাহর আহ সান্নিধ্য প্রাপ্ত বান্দা, যারা জান্নাতি, উলাইকা ইউজাউনাল গুরফা, তাদেরকে আল্লাহ জান্নাতের প্যালেস দান করবেন বলা হয়েছে বেশ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করার পরে। তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সেসব রহমানের বান্দাদের, নেক মানুষদের, যে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রহমানের বান্দারা এমন বৈশিষ্ট্যের অধিকারী, এমন গুণ তাদের মধ্যে রয়েছে যে তারা তাদের রবের সামনে রাত কাটায় সুজ্জাদান, সেজদায় অবনত হয়ে, ওয়া কিয়ামান এবং দণ্ডায়মান হয়ে দীর্ঘ সময় ধরে সেজদায় পড়ে থাকে, আল্লাহকে ডাকে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। কারণ সেজদা অবস্থায় বান্দা আল্লাহ সবচেয়ে কাছাকাছি হয়ে যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সবচাইতে আল্লাহর কাছে হয়ে যায় যখন সেজদায় লুটিয়ে পড়ে। সেজদা অবস্থায় রাত কাটাই, অকিয়ামান এবং দাঁড়ানো অবস্থায় যখন দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করি, এই তারাবি তাহাজ্জুদের সালাত। এটি হচ্ছে যারা নেক বান্দা, যাদেরকে আল্লাহ তার এই গুরুত্বপূর্ণ যে সিফাত, রহমত সিফাত, এবং সেখান থেকে রহমান আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। এই জন্য দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পরে আর রহমানির রহিম। অন্যান্য আল্লাহর গুণবাচক নামের আগে রহমান, আল্লাহর পরে রহমানের কথা, রহমান নামটি আল্লাহর উল্লেখ করেছেন। তো রহমান নামের সাথে সম্পৃক্ত করেছেন যেসব নেক বান্দাদেরকে, তারা তাহাজ্জুদ গুজার হয়, আর রমজান মাসে তারা তারাবি সুন্দরভাবে আদায় করে। দ্বিতীয় আয়াত সূরা সেজদায় রয়েছে, আয়াত নম্বর 16 এবং 17। আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দা সম্পর্কে, জান্নাতীদের সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলছেন, ওয়াল্লাযীন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহ নেক বান্দা জান্নাতি, তারা রাত্রে বিছানা থেকে উঠে যায়, বিছানায় শুয়ে থাকে না সারা রাত, কিছু সময় ঘুমায়, আর বাকি সময় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক হয়ে যায়, অর্থাৎ বিছানা থেকে তারা লাফ দিয়ে উঠে যায়, সারা রাত ঘুমাতে চায় না। কি জন্য? ইয়াদউনা রাব্বাহুম, রবকে ডাকার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য, আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের কল্যাণ চাওয়ার জন্য। কি জন্য তা চাই? খাওফান ওয়া তামা, আল্লাহর আযাবের ভয়ে এবং আল্লাহর নিয়ামতের আশায়। যেমন আল্লাহর রহমত, নিয়ামত, বরকতের আশা রাখে দুনিয়া আখিরাতে, এই আশা নিয়ে তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, ঠিক তেমনি আল্লাহর ভয় ভীতি নিয়ে, জাহান্নামের ভয় অন্তরে নিয়ে আল্লাহ সান্নিধ্য লাভের চেষ্টা করে, যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি নৈকট্য অর্জন করতে পারি তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যা কিছু তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে, সেটি ফরজ যাকাত হোক আর ফরজ ব্যয় বহন হোক, যেসব দায় দায়িত্বগুলি রয়েছে আর্থিক, সেগুলি পালন করা হোক, অথবা নফল দান সাদাকা হোক। আল্লাহ বলছেন এই সব বৈশিষ্ট্যের অধিকারী যারা, যারা আল্লাহর ভয়ে এবং আল্লাহর নিয়ামতের আশায় রাত্রে তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোন মানুষ জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চক্ষু শীতলকারী যে অসাধারণ নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, লুকিয়ে রেখেছেন, গোপনে রেখেছেন, অদৃশ্যে রেখেছেন, চোখের আড়ালে রেখেছেন, এখন আল্লাহ দেখাননি, শুধু জানিয়েছেন কিছু সেসব নিয়ামত, জান্নাতের নিয়ামত সম্পর্কে। জাযাবে মা কানু ইয়ামালুন, তাদের নেক আমলের বদলা স্বরূপ, প্রতিদান স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সুন্নতটি সুন্দরভাবে আদায়ের তৌফিক দান করেন, তারাবি রমজান মাসের আদায়ের তৌফিক দান করেন, তার সাথে তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করেন, তার আগে ফরজ সালাত পুরোপুরি হেফাজতের সাথে, যত্নের সাথে ফরজ সালাতে যেসব সালাত কায়েমের দিকগুলি রয়েছে সেগুলি সবগুলি পুরোপুরি আদায় করার তৌফিক দান করেন, ভুল ত্রুটি ঘাটতি আল্লাহ যেন মাফ করে।
সহিহ মুসলিম হাদিস, রাসূলুল্লাহ বলেছেন আফজালুস সালাতি বাদাল ফরিযা সালাতুল লাইল, সবচাইতে উত্তম উৎকৃষ্ট সালাত হচ্ছে ফরজ সালাতের পরে। দৈনিক ফরজ সালাত হচ্ছে 17 রাকাত, এই 17 রাকাতের পরে সবচাইতে উত্তম নামাজ চাস্তের নামাজ নয়, এমনকি উত্তম নামাজ সুন্নত রাতে বা দিন রাতে 12 রাকাত নয়। এই হাদিস স্পষ্ট করেছে সেটা কি, সালাতুল লাইল, রাতের নামাজ, যেটি রমজান মাসে তারাবি আর অন্য মাসে তাহাজ্জুদ, সবচেয়ে উত্তম নামাজ। তারপরে সুন্নত রাতে, তারপরে সলাতুল দুহা, তারপরে অন্যান্য নফল আপনার নামাজ যা আপনি পড়বেন। আর এই তারাবি তাহাজ্জুদেরই একটা অংশ হচ্ছে বিতর, বেতরের নামাজ। আর বেতরের নামাজ তাহাজ্জুদের নামাজের চাইতেও গুরুত্বপূর্ণ নামাজ। ইন্নাল্লাহ ইতরুন, আল্লাহ হচ্ছেন বেজর, বেতর, ইউহিব্বুল বিতরা, এবং বেজরকে, বেতর সালাতকে আল্লাহ ভালোবাসেন। আওতেরু ইয়া আহলাল কোরআন, অন্য হাদিস রয়েছে, হে কোরআনের অনুসারীরা, হে কোরআনের উম্মতরা, তোমরা বেতর পড়িও যত্ন সহকারে, বেতর ছাড়বে। বেতর সুন্নাতে মুআক্কাদা, কিছু কিছু মাযহাবে ওয়াজিব বলা হয়, যদিও ওয়াজিব নয়, কারণ ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। কিন্তু নিয়মিত কেউ যদি গাফিলতি করে বেতর ছাড়ে তো অবশ্যই তার গুনহার আশঙ্কা রয়েছে, এবং তার এটি ভালো চরিত্র নয়, সে খারাপ মানুষ। আইম্মায়ে কেরামগণ এটা স্পষ্ট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস তিরমিজিতে রয়েছে, আইয়ুহান নাস, হে মানব সকল, মদিনায় এসে প্রথম যে ভাষণ দিয়েছেন তার গুরুত্বপূর্ণ অংশ, আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার করো, এতে সামাজিক বন্ধন মজবুত হবে। ওয়াতেমুত তম, এবং অভাবীদেরকে খেতে দাও, তাহলে এতে হবে কি, গরিবরা তোমাদেরকে ভালোবাসবে, আর সমাজে যে গরিব আর আমির, সচ্ছল অসচ্ছল রয়েছে, তাদের মাঝে সুসম্পর্ক বহাল থাকবে। ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে, এর মাধ্যমে আত্মীয়তার বন্ধন মজবুত হবে। আর যারা কাছের মানুষ তাদের সাথে সম্পর্কের উন্নতি হবে, এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হাসিল হবে। ওয়াসাল্লু বিল্লাইল, এবং রাতে সালাত আদায় করো, ওয়ান্নাস নিয়াম, যখন মানুষরা ঘুমিয়ে থাকে, ফরজ সালাত নয়, রাতের সালাত হচ্ছে তোমরা তারাবি তাহাজ্জুদের সালাত আদায় করো। অনেকে সেই সময় গাফিলতিতে রয়েছে, ঘুমিয়ে রয়েছে, তুমি আল্লাহর সাথে নির্জনে কথা বলো, এই সুযোগ তোমাকে দেওয়া হয়েছে। তাদখুলু জান্নাত বিসালাম, তাহলে তুমি নিরাপদ সহি সালামে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো সিফাত গুলি, গুণাবলী আমাদের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস এই তারাবির সম্পর্কে এবং তারাবির ফজিলত সম্পর্কে, আর তারাবির ধরন কেমন হওয়া উচিত, কোয়ালিটি কেমন হওয়া উচিত, আর সংখ্যা কেমন হওয়া উচিত, এই বিষয়ে আলোচনা করি সংক্ষেপে। এই তারাবির নামাজ, বিশেষ করে রমজান মাসের যে সালাতুল রাতের নামাজ মানে তারাবির নামাজ, এর গোটা বছরে, যেমনটি বললাম, গোটা বছরে তাহাজ্জুদের চাইতে বেশি ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে। গোটা বছরে তাহাজ্জুদ সম্পর্কে হাদিস নয়, বরং রমজান মাসের কিয়াম সম্পর্কে, অর্থাৎ তারাবি সম্পর্কে বলছেন রাসূলুল্লাহ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যেই ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে, মানে তারাবি পড়বে আল্লাহর প্রতি ঈমান নিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এর বিধান জানিয়েছেন, যেটি সুন্নাহ, এবং আল্লাহ রাব্বুল এর জন্য মহাপুরস্কার তার কাছে রেখেছেন, এই ঈমান নিয়ে, ঈমানি চেতনা নিয়ে, দুনিয়ার কোনো স্বার্থে নয়। আর ওয়াহতেসাবা, নেকির আশায়, আল্লাহর কাছে আমি নেকি নেব, সওয়াব হাসিল করে উত্তম প্রতিদান পাবো, আল্লাহর আযাব থেকে বাঁচবো এবং আল্লাহর নিয়ামত হাসিল করব, সেই জন্য, দেখানোর জন্য নয়, শোনানোর জন্য নয়, দুনিয়ার কোনো ধন সম্পদের আশায় নয়, কোনো মর্যাদার আশায় নয়, আর মানুষরা আমাকে ভালোবাসবে, জনপ্রিয়তা লাভ হবে, অথবা আমার উপরে যারা আছে তারা খুশি হবে, অথবা কারো সমালোচনা থেকে বাঁচবো, দুনিয়ার কোনো স্বার্থ নেই। এহতেসাব নেকির আশা, যে কোনো ভালো আমলে নেকির আশা রাখবেন, এহতেসাব, তাহলে আপনি যে কোনো কাজে সওয়াব পাবেন রবের কাছে। রমজান মাসের তারাবির কিয়াম, যেটি কিয়ামুল লাইল, সেটি সালাতুল লাইল, সেটি হচ্ছে তারাবি, সেটি হচ্ছে আপনার তাহাজ্জুদ, ইত্যাদি, এইসব নামগুলি যে রয়েছে। তো কিয়ামে রমাদান, এই রমজান মাসের তারাবি আপনি এশা পরেই পড়ে নিতে পারেন। জি।
পুরোটাই পড়ে নিতে পারেন, আবার আংশিক পড়তে পারেন, আর আর মাঝ রাতেও পড়তে পারেন, শেষ রাতেও পড়তে পারেন। এর সময় শুরু হয় এশার সলাতের পর থেকে শুরু করে, এশার ফরজের পর থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত, শুভ সাদেক হওয়া পর্যন্ত। এই দীর্ঘ সময়ে যে কোনো সময় আপনি একবারেই পড়ে নিতে পারেন, আর ভেঙে ভেঙেও পড়তে পারেন। জি, যদি একা একা পড়ে, জামাতে বললে তো জামাত তো আর বারবার হয় না। যদিও কিছু আহ জায়গায়, যেমন সৌদি আরবে শেষ দশকে দুইবারে আদায় করা হয়, অনেক মসজিদগুলিতে আজকাল বিভিন্ন দেশে এভাবে আমল করছে। এটা কোনো জরুরি বিষয় নয়, কিন্তু গোটা রাতটাকে জাগানোর জন্য এই রাতে কিছু পড়াইলাম, ওই রাতে কিছু পড়াইলাম, আর এতে হইলো কি যে একটু লম্বা করে পড়াইলাম, হ্যাঁ, দীর্ঘ সময় নিয়ে এবাদত বন্দি করলো। কারণ একবারই 8 রাকাত বা 11 রাকাত বেতর সহ পড়িয়ে দিলে হয়তো তাতে 2 ঘন্টা ধৈর্য ধারণ করবে না, কিন্তু এসা পরে 1 ঘন্টা পড়াইলাম, আর আবার রাত 12টা 1টার পরে আবার 1 ঘন্টা পড়াইলাম। এটা যদি করে, বিশেষ করে শেষ দশকে, তাহলে ভালো জিনিস। কিন্তু বলা যাবে না যে এইটি সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর এই তরিকা সাহাবায়ে কেরাম সালাফ থেকে প্রমাণিত না, এই নিয়তে এই বিশ্বাস নিয়ে করবেন না। এটা করা যেতে পারে বলে করবেন, একবারও পড়তে পারেন আর কয়েকবারে ভেঙে পড়তে পারেন। জি, এর ভিত্তিতে এই ক্ষেত্রে যেন গাফিলতি না হয়, সন্না বলে গাফিলতি না হয়, সন্না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্না। সুতরাং ফরজের সাথে সাথে সন্ন্যায় আপনার অংশ থাকতে হবে, যাতে করে ফরজে কোন রকমের, জীবনে কখনো যদি ঘাটতি থেকে থাকে ফরজ সালাতে, তাহলে এই গুরুত্বপূর্ণ সন্ন্যাত সালাদ গুলি দিয়ে, নফল সালাদ দিয়ে আপনার ঘাটতি পূরণ করা হবে, তারাবি দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, সালাতুল দুহা দিয়ে, আর সুন্নাতের আতেমা দিয়ে। আল্লাহ যেন এই বিষয়গুলি বুঝার এবং আমলের ক্ষেত্রে আগ্রহী হওয়ার তৌফিক দান করে। তারাবির সালাত জামাত সহকারে আদায় করা, এর প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে কিনা? জি হ্যাঁ, আছে। কিন্তু রাসূলুল্লাহ গোটা রমজান তারাবি বা জামাত জামাত সহকারে পড়েননি, 3 দিন পড়েছেন, চতুর্থ দিনে আর বেরিয়ে আসেননি। সর্বপ্রথম তাহলে জামাতের প্রচলন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, মসজিদে জামাত সহকারে আদায় করা। জি, পক্ষান্তরে তাহাজ্জুদ আপনি জামাত করে আদায় করবেন না, আপনি যত নির্জনে আদায় করেন তত ভালো। কিন্তু কেউ যদি আপনার জামাতে লেগে যায়, আপনি তাহাজ্জুদ পড়ছেন, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আপনার সাথে লেগে গেল, অথবা আপনার সাথী বন্ধু কেউ সাথে লেগে গেল, জামাত করে পড়লেন মাঝে মধ্যে, তাহলে জায়েজ, মশলাটিও যায় নিতে হবে। গোটা বছর কেউ যদি জামাত সহকারে তাহাজ্জুদ পড়ে, সে সুন্নতের খেলাফ, কিন্তু অনিচ্ছাকৃত আমার উদ্দেশ্য জামাত করার নেই, কেউ জামাতে লেগে গেল, তো জায়েজ আছে মাঝে মধ্যে কখন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ আব্বাসের ছেলে, খালার বাড়িতে ছিলেন, বালক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে দেখে তার সাথে লেগে গেলেন। তাহলে এটা প্রমাণ করে যে তাহাজ্জুদ মাঝে মধ্যে কেউ যদি জামাত করে, জায়েজ রয়েছে। কিন্তু আসল হচ্ছে যে জামাত সহকারে তাহাজ্জুদ নয়। আর তারাবির ক্ষেত্রে আসল হচ্ছে, উত্তম হচ্ছে জামাত সহকারে তারাবি আদায় করা। সহিহ বুখারী মুসলিমে এই মর্মে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রয়েছে, তিনি বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদে যাতা লাইলাতিন, রমজান মাস ছিল এবং রমজান মাসের শেষ দশকে 24 তারিখ থেকে, মোটামুটি 24, 25, 26 এই দিনগুলি ছিল। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একদিন রাতে এই তারাবির সালাত আদায় করলেন। ওয়াসাল্লা বিসসালাতি নাসুন, বেশ কিছু লোক তার ইক্তেদায়, তার পিছনে মুক্তাদি হয়ে এই তারাবি আদায় করলেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলাতে, তারপরে দ্বিতীয় দিনও আদায় করলেন। ওয়াকাসরান, দ্বিতীয় দিন অনেকে জানতে পেরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত করছেন, তখন অনেকেই এসে মসজিদে উপস্থিত। সুম্মা ইজতামা মিনাল লাইলাতি সালিসাতি ওয়া রাবিয়া, আর তারপরে তৃতীয় অথবা চতুর্থ রাতে, তার মানে পরপর 3 দিন, যদি এখানে ধরা হয় যে সন্দেহ বর্ণনাকারী, সুতরাং চতুর্থ দিন যদি 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি জামাত করে পড়েছে, তৃতীয় বা চতুর্থ দিন রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে গোটা মসজিদ ফুল হয়ে গেছে। বড়ই আগ্রহের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা তারাবি পড়বো, শেষ দশকে জামাত সহকারে পড়বো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনবো, একবারে মসজিদ ভর্তি হয়ে গেছে। ফালাম ইয়াখরুজ আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে রাসূলুল্লাহ সেই দিন রাতে আর বাসা থেকে বেরোলেন না, কক্ষ থেকে।
বলছেন যে ফালাম আসবাহা, যখন সকাল হলো, ফজরের সালাতে গেলেন, কালা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদ রাআইতুল্লাযী সানাতুম, আমি সব দেখেছি রাত্রে তোমাদের কাজ কারণ। হ্যাঁ, তোমাদের আগ্রহ একবার মসজিদ, হ্যাঁ, ভরপুর লোক। ফালাম ইয়ামনা মিনাল খুরুজ ইলাইকুম, আর এটা ভাবিও না যে আমি ঘুমিয়ে থেকে গেছি আর তোমরা আমার অপেক্ষায় থেকেছো, আমি এইভাবে থেকে গেছি, না, আমি ইচ্ছাকৃত বেরিয়ে আসিনি তোমাদেরকে এই তারাবির নামাজ পড়ানোর জন্য। কেন? ইল্লা আন্নি খাশিতু আন তুফরাজা আলাইকুম, আমি আশঙ্কা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন তোমাদের ইবাদত, যে আল্লাহ ফরজ না করে দেন। যদি ফরজ করে দেওয়া হয় তারাবি, তাহলে মহা মুশকিল হয়ে যাবে। আজকে দেখেন মুসলিম উম্মার অধিকাংশ মানুষ আধা নামাজি না হয় বেনামাজি, আধা নামাজি না হয় বেনামাজি ফরজের ক্ষেত্রে। তাহলে তারাবি যদি ফরজ করে দেওয়া হয় তাহলে কি অবস্থা হইতো। ইল্লা আন্নী খাশিত, আমি ভয় পেলাম যে আন্তুফরাজ আলাইকুম, ফরজ না করে দেওয়া হয়, সেই জন্য আমি বেরিয়ে আসলাম না। মা আয়েশা বলছেন, যালিকা ফি রমজান, ঘটনা ছিল রমজানের, রমজান মাসের ঘটনা। রমজান মাসের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাত সহকারে তারাবি পড়েছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে মর্মে রয়েছে, বলছে সুমনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সিয়াম পালন করলাম রমজান মাসে। ফালাম ইয়াকুম বিনা, গোটা রমজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে জামাত সহকারে তারাবি পড়লেন, একাকী বাড়িতে পড়েছেন। হাত্তা বাকিয়া সাবউ মিনাশ শাহর, যখন মাসের 7টি দিন বা 7টি রাত অবশিষ্ট, তার মানে 24 থেকে শুরু করে যদি ধরা হয় তাহলে 7 হবে, 24 রমজান থেকে শুরু করে। ফাকামা বিনা, তখন আমাদের নিয়ে কিয়াম করলেন, মানে তারাবি পড়লেন। হাত্তা যাহাবা সুলুসুল লাইল, 1/3 অংশ পর্যন্ত, রাতের রাতের 3 ভাগের 1 ভাগ এশা পরে, মাগরিব থেকে নিয়ে আপনার শুভ সাদে ফজরের আজানের সময় হওয়া পর্যন্ত, এই গোটা রাতকে 3 ভাগ করে 3 ভাগের 1 অংশ তারাবি পড়লেন প্রথম রাতে। সুম্মা লাম ইয়াকুম বিনা ফিস সাদিসাতি, তারপরে যখন 6 দিন বাকি, তার মানে 23 তারিখের পরে রাত পড়লেন, তারপর 24 তারিখের রাতে হয়তো পড়লেন না, 25 তারিখের রাতে এখন ফাকামা বিনা হাত্তা যাহাবা সুলুসুল লাইল। বলছেন যে সুম্মা কামা বিনা ফিল খামিসাতি, যখন 5 দিন বাকি, তার মানে 26-এর পরে পরে আহ 27 রাত, তখন আসলেন না। বলছেন হাত্তা জাহাবা শাতরুল লাইল, তারাবি পড়লেন অর্ধেক রাত পর্যন্ত, অর্ধেক রাত পর্যন্ত তারাবি পড়লেন জামাত সহকারে। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা বললাম, লাউ নাফালতানা বাকিয়াতা লাইলাতিনা হাযিহি, এই অর্ধেক রাত তো পড়িয়ে দিলেন, যে অবশিষ্ট সময়টা ছিল সাহারি খাওয়ার আগ পর্যন্ত বা ফজর হওয়া পর্যন্ত, এই সময়টাও যদি আমাদেরকে আরো দীর্ঘায়িত করে তারাবি পড়িয়ে দিতেন তাহলে ভালো, সারা রাতের কিয়ামটা করে নিতাম। এই আকাঙ্ক্ষা আশা প্রকাশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ, আমাদের সালাফ, যারা আমাদের অনসরণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, সুবহানাল্লাহ, তাদের আগ্রহ চিন্তা করুন। আর আজকে আধা ঘন্টায় তারাবি হচ্ছে, 20 পড়লেও আধা ঘন্টা 40 মিনিট, আর 8 পড়লেও আধা ঘন্টা 40 মিনিট। এটা সাধারণ কথা, কমন কথা। ব্যতিক্রম অল্প কিছু মসজিদ হয়তো আছে যেখানে এর একটু হয়তো বেশি সময় ধরে তারাই পড়া হচ্ছে, তারপরও খোঁজা হচ্ছে যে কোথায় এর চাইতে শর্ট সংক্ষেপ তারাবি অল্প সময় শেষ করা যায়। সুবহানাল্লাহ, এর মাঝে কেউ 2 পড়ে বেরিয়ে চলে আসলো, কেউ 4 পড়ে বেরিয়ে চলে আসলো, এমন জরুরি ব্যস্ততা থাকে, সেটা ভিন্ন বিষয়। আর এই অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই যে অর্ধেক রাত পর্যন্ত তোমাদেরকে পড়াইলাম, এতে গোটা রাতের তোমরা সব পেয়ে যাবে। কেন? কারণ একটি বিশেষ ফজিলত রয়েছে এই মর্মে। বললেন, ইন্নাহু মান কামা মাল ইমামে, কেউ যদি ইমামের সাথে তারাবি শুরু করে, হাত্তা ইয়ানসারিফা, ইমামের তারাবির সমাপ্তি পর্যন্ত, বেতর পর্যন্ত পড়লো, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তাহলে তার জন্য সারা রাতের কিয়াম তারাবির সওয়াব লেখা হবে। হাদিসটি সুনানের কিতাবাদিতে রয়েছে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সব হাদিসের কিতাবাদিতে রয়েছে, এবং হাদিসের সনদ হচ্ছে সহিহ। এখন তারাবি পড়বেন কত রাকাত, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি প্রমাণিত সেটা শেষে বলবো।
এটি হাদিস যে প্রসিদ্ধ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সেটি ইনশাআল্লাহ বর্ণনা করব। কিন্তু বিভিন্ন সময় যে আমলগুলির প্রচলন ঘটেছে আর সেগুলি হাদিসের বিভিন্ন সারা ভাষ্যে বর্ণনা করা হয়েছে। আইম্মাই কেরাম, উলামায়ে কেরাম বর্ণনা করেছেন সাহাবায়ে কেরামদের যুগে ধীরে ধীরে সংখ্যা বাড়তে শুরু হয়েছিল, তারপরে তাবেঈনদের যুগে সংখ্যা বাড়তে বাড়তে 41 পর্যন্ত পৌঁছে। এই মর্মে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি 10টি মত বা 10টি আমল, 10 রকমের আমল বর্ণনা করেছেন। তার মধ্যে সবচাইতে বেশি পরিমাণ তারাবির রাকাত সংখ্যা হচ্ছে এহদা ওয়ার বাউনা রাকাত, 41 রাকাত। 40 রাকাত পড়ে 1 রাকাত বেতর পড়তেন তারা তাবেঈনদের যুগে কিছু লোকেরা। কেউ কেউ 39 পড়তেন, 39 কেউ তার কম পড়তেন, হ্যাঁ 35 বা 33, কেউ 29 পড়তেন, কেউ 23 পড়তেন, কেউ 21 পড়তেন, কেউ 19 পড়তেন, কেউ 13 পড়তেন, কেউ 11 পড়তেন। এগুলি হচ্ছে আমল সাহাবায়ে কেরামদের যুগ থেকে। সংখ্যা তারা রাকাত সংখ্যা বাড়ানো শুরু করেছেন কিছু কিছু সাহাবায়ে কেরামগণ, আর তারপরে তখন তাবেঈনদের যুগে গিয়ে এই সংখ্যা 41 গিয়ে পৌঁছেছে। কিন্তু এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোনটি রাকাত সংখ্যার দিক থেকে? বলছেন ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ওয়ারজাহু হাযিহিল আকওয়াল, এই যে উক্তিগুলি বা এই যে আমলগুলি বিভিন্ন রকমের সংখ্যার ক্ষেত্রে তারাবির, এর মধ্যে সবচাইতে প্রাধান্যযোগ্য মত হচ্ছে আন্নাহা ইহদা আশার রাকাতান, আপনি 11 পড়েন, আও সালাসা আশারাত রাকাতান, অথবা 13 পড়েন, 11 কিংবা 13 পড়েন। এটা বেশি উত্তম, কারণ এটি হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত, কিন্তু দীর্ঘ সময় নিয়ে পড়েন। দলিল সহিহ বুখারী মুসলিমে প্রসিদ্ধ হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় আন্নাহা সুইলাত কাইফা কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত কেমন ছিল? ফাকালাত, তখন উত্তরে বলেন তিনি, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশারাত রাকাতান, রমজান মাসে হোক অথবা অন্য কোন মাসে হোক, বাকি 11 মাসে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না। আলা এহদা আশারা রাকাত, এহদা মানে 1 আর আশার মানে 10, 10 আর 1 11, 11-র বেশি মা কান ইয়াজিদু বাড়াতেন না সংখ্যা। এটি ছিল সংখ্যার দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোয়ালিটির দিক থেকে কেমন হয়তো তা শুনেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, আর একটি হাদিসে সহিহ বুখারীতে রয়েছে যে কানাত সালাতুল লাইলি সালাসা আশারা রাকাতান ইয়ানি মিনাল লাইল, রাতে 13 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বর্ণনা করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11 বর্ণনা করেছেন। তো দুই রকমই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আর এতে কেমন হয়তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই হাদিসটির শেষখানে বলে ইউসাল্লি আরবান, প্রথম যে 4 পড়তেন, ফালা তাসআলান হুসনাহিন্না ওয়া তুলাহিন, এত লম্বা করে পড়তেন, এত দীর্ঘায়িত করতেন যে জিজ্ঞাসাই করো না যে কত লম্বা, কত সুন্দর হইতো, কত লম্বা হইতো, তুলাহিন্না ওয়া হুসনা, কত সুন্দর হইতো। সুম্মা ইউসাল্লি আরবান, তারপরে আবার 4 পড়তেন, তার মানে 4 পড়ার পরে একটু বিরতি দিতেন, কারণ দীর্ঘ সময় মানুষ কিয়াম করেছে, দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেছে। এক এক রাকাতে 200-300 করে আয়াত পাঠ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, অল্প স্বল্প নয়, আসছে হাদিসে, হাদিসটিও। তো এই জন্য বিশ্রামের প্রয়োজন ছিল। এই যে 4 পড়ার পরে একটু বিরতি দেওয়া হয়, বিশ্রাম নেওয়া হয়, এই প্রচলনটি ঘটে এই যে পরবর্তীতে, সেই জন্য এর নামকরণ হয়ে যায় তারাবিহ, এর নাম হয়ে যায় তারাবিহ। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াইন্নামা সুম্মিয়াত তারাবিহ, তারাবিহকে তারাবিহ কেন বলা হয়? তারাবিহ শব্দটি তারওয়িহাতুনের বহুবচন, মানে বিশ্রাম দেওয়া বা বিরতি দেওয়া, মানুষকে বিশ্রামের একটু সুযোগ দেওয়া। কেন এই তারাবির নামকরণ হয়েছে তারাবি? বলছে লিআন্নান নাসা কানু ইউতিলুনাহা জিদ্দান, এই জন্যই যে সাহাবায়ে কেরামগণ তাবেঈনগণ তারা অত্যন্ত দীর্ঘায়িত করতেন তারাবিকে। ফাকুল্লামা সাল্লাম আরবা রাকাত, সুতরাং যখন তাদের 4 পড়া হইতো, ইস্তারাহু কালিলান, কিছু সময় তারা বিশ্রাম নিতেন।
বা বিরতি দিতেন আর তারপরে আবার শুরু করতেন। তাহলে এই ক্ষেত্রে দুই দুই করে পড়াই হচ্ছে উত্তম সুন্নাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, সালাতুল লাইল ওয়ান নাহারি মাসলাম, রাত দিনের সালাত, উত্তম সালাতের পদ্ধতি হচ্ছে দুই দুই করে পড়বে আর সালাম ফিরবে, দুই দুই করে পড়বে আর সালাম ফিরবে। কিন্তু এই হাদিসে যেহেতু ইউসাল্লি আরবান এসেছে, এর দুটোই ব্যাখ্যা হতে পারে। শেখ সাহেব রাহিমাহুল্লাহ বলছেন এখানে দুটোরই সম্ভাবনা আছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুক্তির যে চার এক সালামে পড়তেন, অথবা দুই দুই করে পড়তেন, যেমন অন্য হাদিসের সাথে যদি সমন্বয় করে দুই দুই পড়তেন, কিন্তু চার পড়ার পরে যেহেতু বিরতি দিতেন সেই জন্য একসাথে চারের কথা বর্ণনা করেছেন। এই জন্য আবার বলছি, কেউ যদি চার পড়ে তো তার সালাত হয়ে যাবে এক সালামে, কিন্তু উত্তম হচ্ছে আর সন্দেহ মুক্ত সুন্নাহ হচ্ছে দুই দুই করে পড়ে সালাম ফিরবেন, যাতে দুইয়ের পরে কারো যদি ওজর থাকে, কারো বিশ্রামের প্রয়োজন হয়, কারো যদি আপনার অসুবিধা থাকে, তাহলে সে সেখান থেকে কেটে পড়তে পারবে, অথবা সে সেখানে থেমে যেতে পারবে। কিন্তু একসাথে চার পড়ছেন, আর যদি সেই সালাফদের যুগের মতো কোয়ালিটির সালাত হয় যে চার রাকাত পড়তে আপনার 2-3 ঘন্টা, তাহলে তো অনেক বৃদ্ধ মানুষ, অনেক অসুস্থ মানুষ মহা মুশকিল পড়ে যায়। জি। মুয়াত্তা মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহর হাদিসের কিতাব, জি, সহিহ বুখারী মুসলিম অন্যান্য হাদিসের কিতাবের আগে তা লেখা হয়েছে। তাদের সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করেছেন, তিনি বলছেন আমারা উমারুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছিলেন কাকে? উবাই ইবনে কাব ও তামিম আন-দারি। উবাই বিন কাব প্রখ্যাত হাফেজ কারীকে, এবং তামিম দারি হাফেজ কারীকে, এই দুই প্রখ্যাত হাফেজ কারী সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে আইয়াকুম লিন-নাস বিইহদা আশার রাকাতান, যে জনগণকে, মদিনাবাসীকে মসজিদ নববীতে 11 রাকাত তারাই পড়া। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটি ফরমান ছিল খেলাফত আমলের, সেটি হচ্ছে 11 রাকাতের ফরমান, আর এই হাদিসটি সহিহ। জি। ভাষ্যকারগণ বলেছেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই হাদিসটি এমন একটি বিশুদ্ধ সহিহ সনদে বর্ণনা করেছেন, মিন আসাহিল আসানিদ, যতগুলি সনদ রয়েছে তার মধ্যে সবচেয়ে সহিহ সূত্র এটি। আর 20 রাকাত লোকেরা পড়তো, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানে ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খেলাফত আমলের লোকেরা 20 পড়তো। এটা ব্যক্তিগত কারো আমল হতে পারে, কিন্তু এটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলের হুকুম ছিল না, আর এটি খলিফার ফরমানও ছিল না। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্নত বলে কিছু লোকেরা চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন 20 রাকাতকে, এটি ঠিক নয়, এটি ভুল তথ্য। জি। সালাফে সালেহিনগণ 8-3-11 পড়তেন বা 13 পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, কিন্তু ইউতিলুনাহা জিদ্দান, এখন হোসেন রাহিমাহুল্লাহ বলছেন তারা অত্যন্ত দীর্ঘায়িত করতেন। এটা কেমন করে জানলাম? সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন কানাল কারি ইয়াকরাউ বিল মাইনে, ইয়ানি বিমিয়াতিল আয়াত। কারি, ইমাম সাহেব, হাফেজ, যে তারাবির ইমামতি করতেন, তিনি কয়েকশো আয়াত পাঠ করতেন এক রাকাতে। জি, কয়েকশো আয়াত পাঠ করতেন। হাত্তা কন্যা না তামেদু আলাল আইসিয়ে, এমন দীর্ঘায়িত করতেন যে আমরা আর দাঁড়িয়ে থাকতে পারতাম না, তখন লাঠিতে ভর দিয়ে সালাত আদায় করতেন। সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেন লাঠিতে ভর দিতে হইতো? মিন তুলিল কিয়ামে, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলছেন ওয়াহাদা খেলাফ মা কানা আলাইহি কাসীর মিনান নাস আল ইয়াউম, কিন্তু এর বিপরীত অবস্থানে এখন বর্তমান যুগের মুসলিমরা, অধিকাংশ মানুষের তারাবি হচ্ছে হাইসু ইউসাল্লুনা তারাবি সুরআতিন আযীমা, একেবারে দ্রুত বেগে তারাবির সালাত আদায় করছে, যাতে সুন্নত সহ আদায় করা তো দূরের কথা, লা ইয়াতুনা ফিহা বিওয়াজিবিল হুদুই ওয়া তুমানিনাতি আল্লাতী হিয়া রুকনুম মিন আরকানিস সালাহ। এই তাড়াহুড়ার তারাবির নামাজে যে ফরজ হচ্ছে ধীর স্থিরতা, ফরজ হচ্ছে শান্ত হয়ে আদায় করা, প্রতিটি সালাতের অঙ্গকে একেবারে ধীর স্থিরতার সাথে প্রশান্তির সাথে আদায় করা, সেই রুকনকে নষ্ট করা হচ্ছে। আর সালাতে যদি রুকন নষ্ট করা হয় সে সালাত হয় না। বলছেন লা তাসিহু সালাত বিদুনিহা, যদি সালাতের রুকন ছেড়ে দেওয়া হয় তাহলে সে সালাত হবেই না, এইরকম অবস্থা।
এই তাড়াহুড়ার সালাতের কারণে যারা পেছনে দুর্বল লোকেরা রয়েছেন, যারা কমজোর রয়েছেন, তারা ইমামের সাথে উঠতে পারেন, ইমামের সাথে চলতে পারেন। তো এইভাবে নিজের ওপর অপরাধ করছেন আর অন্যের উপর অপরাধ করছেন, অন্যেরও ক্ষতি করছেন। উলামা ইকরামগণ বলেছেন যে ইউকরাহু লিল ইমাম আন ইউসরিয়া সুরআতান তামনাউল মা'মুমিনা ফি'লা মা ইউসান, ইমামের জন্য মাকরুহ, অপছন্দনীয়, ঘৃণিত যে এত তাড়াতাড়ি করে সালাত আদায় করবে তারাবির, যাতে মুক্তাদিরা সুন্নত গুলি আদায় করতে পারছে না, সুন্নত গুলি আদায় করতে পারছে না। তাহলে বলছেন শাইখুল হাসান, ফাকাইফা বিসুরআতিন তামনাউহুম ফি'লা মা ইয়াজিব, যদি এত তাড়াহুড়া করে আজকালকার জামানে যা হচ্ছে, যে যাতে ওয়াজিবটা আদায় করতে পারছে না, ধীর স্থিরতা বহাল রাখতে পারছে না, তাদিলুল আরকান করে প্রতিটি রুকন যে আলাদা আলাদা পৃথক, আপনার দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন, তারপর রুকুতে গিয়ে সোজা স্থির হবেন, আবার রুকুতে করে সোজা দাঁড়াবেন, প্রতিটি হাড়ের জোড় আপন আপন জায়গায় চলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ আপন আপন জায়গায় চলে যাবে, আবার সিজদা যাবেন, স্থিরতা অবলম্বন করে দুই সিজদার মাঝখানে স্থির হয়ে বসবেন। এগুলি ফরজ কাজ। জি, আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন এবং উত্তম পন্থায় এবং সুন্নতি তরিকায় তারাবির সালাত তাদের তৌফিক দান করেন, আর সুন্নত মোতাবেক আমলের তৌফিক দান। যেমন সংখ্যার ক্ষেত্রে সুন্নতের লক্ষ্য রাখা ভালো, তেমনি তার ধরনের ক্ষেত্রে, কোয়ালিটির ক্ষেত্রেও সুন্নতের গুরুত্ব দিতে হবে, যেটা আজকাল অধিকাংশ মানুষরা ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে তৌফিক দান করেন, ধৈর্য ধারণের তৌফিক দান করেন, এবং এবাদতে সবর করা, ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল মানুষ মোবাইল নিয়ে আর নেটে কত সময় দিচ্ছে, সেখানে অধৈর্য হয় না, কিন্তু কিন্তু এবাদত বন্দেগীর ক্ষেত্রে একেবারে অধৈর্য। রব্বুল আলামিন আমাদের দুর্বলতাগুলি দূর করেন এবং ইমানি জজবা আমাদের মধ্যে আল্লাহ শক্তিশালী করেন এবং ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।